স্টেজে ওঠার পরে বৃদ্ধ ব্যক্তিটা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ কানে কানে একটা কথা বলেন। সেই কথাটা শোনো, কি কথা বলে। জুনায়েদ বাগদাদি তো অনেক শক্তিশালী, তিনি কিন্তু যুবক, শক্তিশালী। তার সাথে কেউ পারবে না, এত শক্তিশালী, অনেক বেশি শক্তির অধিকারী ছিলেন তিনি। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আল্লাহওয়ালা হওয়ার আগে, যখন তিনি সাধারণ মানুষ ছিলেন, তখন তার পেশা ছিল কুস্তিগিরি। কুস্তি লাগে না, কুস্তি, কুস্তিগির ছিলেন তিনি। অনেক নাম করে একজন কুস্তিগির ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। তার সাথে কুস্তি লেগে কেউ পারতেন না। তিনি খাবার খেতেন মাখন, ঘি, তাজা মাংস, মানে অনেক হেলদি হেলদি খাবার খেতেন, অনেক শক্তিশালী খাবার খেতেন। এই জন্য ওনার গায়ে অনেক শক্তি ছিল। যে ব্যক্তি তার সাথে কুস্তি লাগতো, তিনি তার কাছে পরাস্ত হতেন। একবার বাগদাদের বাদশাহ একটা ঘোষণা দেয় যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যে ওনার সাথে যে ব্যক্তি কুস্তি লাগবে, যে ব্যক্তি তার সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হবে, তাকে অনেক পুরস্কার দেওয়া হবে রাষ্ট্রীয় ভাবে। বুঝছো? আচ্ছা, অ্যানাউন্সমেন্ট যখন ছড়িয়ে পড়ে, তখন একজন প্রায় 65 বছরের একজন মধ্যবয়স্ক অথবা বৃদ্ধ একজন ব্যক্তি ছিলেন বাগদাদে। সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন নবীজির বংশধর। খেয়াল করে শোনো, সেই বৃদ্ধ ব্যক্তি ছিলেন নবীজির, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন। তাদেরকে বলা হয় সাইয়্যেদ। তাদেরকে কি বলে? সাইয়্যেদ বলে। যারা নবীজির বংশধর, তাদেরকে বলা হয় সাইয়্যেদ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যারা নবীজির বংশধর, তাদেরকে বলা হয় সাইয়্যেদ। বুঝছো? তো উনি ছিলেন নবীজির বংশধর। ওনার বয়স 65 বছর, 65, বৃদ্ধ, বার্ধক্যের অবস্থা। তার সংসারে ছিল অনেক অভাব অনটন। অনেক দিন ধরে, প্রায় 2 মাস ধরে তাদের ঘরে খাবার দাবার ছিল না, বাচ্চা কাচ্চা খেতে পারতো না। ঠিক আছে? তো তিনি যখন এই অ্যানাউন্সমেন্ট শুনেন যে যে ব্যক্তি জুনায়েদ বাগদাদির সাথে, খেয়াল করে শুনবা, যে ব্যক্তি জুনায়েদ বাগদাদির সাথে প্রতিযোগিতা করবে, কম্পিটিশন করবে, কুস্তি লাগবে, কুস্তি লেগে যে তার সাথে বিজয়ী হবে, তাকে দেওয়া হবে অনেকগুলো পুরস্কার, অনেক টাকা। তখন তিনি এই অ্যানাউন্সমেন্ট শুনে তিনি রাজ দরবারে যান। তিনি প্রতিযোগিতার জন্য তিনি নাম লেখান। সবাই অবাক হয়ে যায় তাকে দেখে, যে সে একজন বৃদ্ধ মানুষ, কাঁপতেছে। সে এত বড় একজন শক্তিশালী মানুষের সাথে কিভাবে কুস্তি লাগবে, কিভাবে তার সাথে লড়াই করবে, কিভাবে তার সাথে প্রতিযোগিতা দিবে। এ নিয়ে সবাই মনে মনে বা পিছে পিছে হাসাহাসি করে অবাক হয়ে যায়। যাক, কিন্তু এই বৃদ্ধ ব্যক্তি, তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি নাম লেখান, যথারীতি প্রতিযোগিতার সময় চলে আসে, সবাই প্রস্তুত। হ্যাঁ, স্টেজে তখন এই বৃদ্ধ লোকটাকে উঠিয়ে দেওয়া হয়। এরপরে কুস্তিগির জুনায়েদ বাগদাদি, শক্তিশালী, হ্যাঁ, তিনি উঠেন স্টেজে। স্টেজে ওঠার পরে বৃদ্ধ ব্যক্তিটা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ কানে কানে একটা কথা বলেন। সেই কথাটা শোনো, কি কথা বলে। জুনায়েদ বাগদাদি তো অনেক শক্তিশালী, তিনি কিন্তু যুবক, শক্তিশালী। তার সাথে কেউ পারবে না, এত শক্তিশালী, অনেক বেশি শক্তির অধিকারী ছিলেন তিনি। এরপরে তিনি যখন স্টেজে উঠেন, বৃদ্ধ ব্যক্তিকে, বৃদ্ধ ব্যক্তি তাকে ডাকে, ডেকে কানে কানে বলে, জুনায়েদ, তোমার সাথে পারা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি দেখতেই পাচ্ছ আমার শরীর কাঁপছে। আমি এতটাই দুর্বল, আমি এতটাই বৃদ্ধ, আমি এতটাই কমজোর, দুর্বল, আমি কাঁপছি শক্তিহীনতার কারণে। আমি তোমার সাথে পারবো না। কিন্তু একটা কথা শোনো, আমি হচ্ছি সাইয়্যেদ। সাইয়্যেদ মানে
আমি নবীজির, তোমার প্রিয় নবীজির বংশধর, তোমার নবীজির আত্মীয় হই। আমার ঘরে 2 মাস ধরে আগুন জ্বলছে না, আমার সন্তানরা না খেতে পেরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমার পরিবার পুরাই আহ ক্ষুধার্ত, তারা সবাই অসুস্থ। তুমি যদি আল্লাহর রাসূলের জন্য, প্রিয় নবীজির ভালোবাসায় তুমি স্বেচ্ছায় যদি নিজ ইচ্ছায় যদি তুমি পরাস্ত হয়ে যাও, তুমি যদি পরাজিত হও, তাহলে আমি এই পুরস্কারটা পাবো, আমি এই টাকাগুলো পাবো বিজয়ী হয়ে। আর এই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের ভরণ পোষণ করব, প্রায় 1 বছরের খাবারের ব্যবস্থা আমি করতে পারবো। তুমি আমার জন্য এই স্যাক্রিফাইসটা করো, এর বিনিময়ে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হয়ে যাবে। কথা বুঝছো? এই কথা কে বলে? বৃদ্ধ লোকটা জুনায়েদ বাগদাদির কানে কানে বলেন। তিনি তখন এটা শুনে তিনি তার কথাটা অ্যাকসেপ্ট করে, তিনি মনে মনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হওয়ার, হ্যাঁ, প্রিয় হওয়ার একটা সুযোগ পান। আচ্ছা, তিনি এটা অ্যাকসেপ্ট করেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তিনি প্রথমে অনেক শক্তিমত্তা দেখান, অনেক শক্তি দেখান, অনেক পাওয়ার দেখান, ঠিক আছে। কিন্তু এই বৃদ্ধ ব্যক্তির সাথে একটু হাতাহাতি করে, বৃদ্ধ ব্যক্তি তাকে ধরার সাথে সাথে সে পড়ে যায় ইচ্ছা করেই, কারণ তাদের সাথে তো আগেই কথা হয়েছে, তাই না, যে বৃদ্ধ ব্যক্তি যাতে জয়ী হয়। আচ্ছা, এরপর বৃদ্ধ ব্যক্তি যখন তাকে, হ্যাঁ, ধরার সাথে সাথে সে পড়ে যায়, যথারীতি বৃদ্ধ ব্যক্তিটাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেই বিজয়ী ব্যক্তি পুরস্কার পান। পুরস্কার পেয়ে তিনি তার সংসারের জন্য খাবার দাবার কিনেন, তার সংসারের প্রয়োজনগুলো মিটান। এই যে দেখো, তিনি ছিলেন একজন বিখ্যাত, বাগদাদের বিখ্যাত কুস্তিগির, শক্তিশালী বডি বিল্ডার, তার সাথে কেউ কুস্তি লেগে পারে না। তিনি যখন তিনি যখন একজন বৃদ্ধ ব্যক্তির কাছে স্বেচ্ছায় হেরে যায়, কেউ তো জানে না, শুধু তারা দুইজন জানে, স্বেচ্ছায় হেরে যায়, তার জন্য এটা একটা অসম্মান না? এত বড় একজন শক্তিশালী, এত বড় একজন ফেমাস মানুষ হেরে গেছে, এটা তার জন্য একটা কি, একটা অসম্মানী স্যাক্রিফাইস। তো তিনি এত বড় একটা কোরবানি করেন, এত বড় একটা স্যাক্রিফাইস করেন প্রিয় নবীজির ভালোবাসায়, প্রিয় নবীজিকে ভালোবেসে, প্রিয় নবীজির প্রিয় নবীজিকে আপন করে পাওয়ার জন্য, বা প্রিয় নবীজির ভালোবাসায় মহব্বতে তিনি কি করেন, এত বড় একটা স্যাক্রিফাইস করেন। এই যে একটা কোরবানি করেন, এই যে একটা তিনি লাঞ্ছনা, অসম্মানী এগুলো গ্রহণ করেন, এর বিনিময়ে তিনি ওই রাত্রে যখন ঘুমান, রাতে ঘুমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন আমাদের প্রিয় নবীজিকে। সুবহানাল্লাহ। তিনি প্রিয় নবীজির জন্য এত বড় একটা কোরবানি করেছেন, এই তার সামর্থ্য, শক্তি থাকা সত্ত্বেও তিনি হেরে গিয়েছেন ইচ্ছাকৃত ভাবে, যাতে নবীজির আত্মীয় পুরস্কারটা পায়। এই জন্য প্রিয় নবীজি তার স্বপ্নে আসেন। স্বপ্নে এসে তাকে নবীজি বলেন, জুনায়েদ, তুমি আমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছো, এত বড় কোরবানি করেছো, হ্যাঁ, নিজেকে অসম্মানী করেছো, নিজের এত শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি হেরে গিয়ে আমার একজন আত্মীয়র জন্য তুমি এত বড় কোরবানি করেছো। কোরবানি মানে স্যাক্রিফাইস, ঠিক আছে। এই জন্য আমি তোমাকে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় হিসাবে আমি তোমাকে আহ কবুল করলাম, আমি তোমাকে আমার আশেক হিসাবে কবুল করলাম, আমার প্রিয় একজন আশেক হিসাবে কি করলাম, কবুল করলাম। এই যে এই রাত্র থেকে তিনি হয়ে যান অনেক একজন আল্লাহওয়ালা হয়ে যান। এরপর তিনি এতটা স্যাক্রিফাইস করেন, এতটা তিনি নিজেকে মিটান, এতটা তিনি বিনয়ী হন, এতটা তিনি মানুষের খেদমত করেন, যেটা বলার মতো না। মানে তিনি তাকে কিছুই মনে করতেন না। একবার তিনি একটা মসজিদে নামাজ পড়তে গেছেন, মানে তিনি নিজেকে কতটা বিনয়ী ভাবতেন, বা কতটা তিনি নিজেকে তুচ্ছ ভাবতেন, এটার একটা এক্সাম্পল। তিনি একদিন নামাজ পড়তে গেছেন মসজিদে, তো মসজিদে অ্যানাউন্স করা হলো, মাইকিং করা হলো, এই মসজিদের ভিতরে যে ব্যক্তি সবচেয়ে নিচু, যে ব্যক্তি সবচেয়ে তুচ্ছ, যে ব্যক্তি সবচেয়ে অযোগ্য, সে ব্যক্তি যাতে এই মসজিদ থেকে বের হয়ে যায়। তখন তিনি সাথে সাথে বের হয়ে যান। মানে তিনি নিজেকে তুচ্ছ, অপদস্থ, লাঞ্ছিত এবং নিজেকে কিছুই মনে করেন না, তিনি মানে কোনো অহংকার নেই, তিনি মসজিদ থেকে বের হয়ে যান। বুঝতে পেরেছ?
এর বিনিময়ে আল্লাহ পাক তাকে এত বড় আল্লাহর ওলি বানান। তোমাদের তো গত সেমিনারে একটা গল্প বলেছিলাম যে এত বড় ওলি হন যে তার সান্নিধ্যে একজন চোর এসে চোরও কি হয়ে যায়, অনেক বড় আল্লাহওয়ালা হয়ে যায়। তো তার এই তার এত বড় আল্লাহর ওলি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নবীজির মহব্বত, তাই না? নবীজির ভালোবাসায় তিনি তার বীরত্ব, তার শক্তি, তার পাওয়ার, এগুলোকে তিনি কি করেন, কোরবানি করেন। এই জন্য আল্লাহ পাক তাকে এত বড় একজন অলি বানায় দেন। এই ঘটনাটা কি বুঝতে পারছো তোমরা? ইএসপি বুঝছো? Yes.